সর্বপ্রথম নবীর নাম আদম আলাইহিস সালাম। সর্বশেষ নবীর নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী কত বছর জীবিত ছিলেন? উত্তর হলো 930 বছর জীবিত ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর জীবিত ছিলেন? 63 বছর জীবিত ছিলেন। আমাদের নবী কত বছর বয়সে নবুয়ত পাইছেন? আমাদের নবী 40 বছর বয়সে নবুয়ত পান। কত বছর বয়সে বিয়ে করেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে প্রথম বিবাহ করেন। আর তার স্ত্রীর নাম হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার নাম কি? আমিনা। বাবার নাম আব্দুল্লাহ। দাদার নাম আব্দুল মুত্তালিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম, যিনি ওনার দাদা ইন্তেকাল করার পর তাকে লালন পালন করছেন, তার নাম হলো আবু তালেব। প্রথম ওহী কোন জায়গায় নাযিল হয়? প্রথম ওহী গারে হিরা পাহাড়ে নাযিল হয়। প্রথম কোরআনের সূরা হলো সূরাতুল আ'লা। কোরআনের সবথেকে বড় সূরার নাম হলো সূরা বাকেরা। কোরআনের সবথেকে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। কোরআন কিভাবে নাযিল হয়? প্রশ্ন আসতে পারে, কোরআন কিভাবে নাযিল হয়? কোরআন কোন সময় এক সূরা, কোন সময় এক আয়াত, কোন সময় দুই আয়াত, যখন যেভাবে দরকার হতো ওইভাবেই কি হতো, কোরআন নাযিল হতো। পুরা কোরআন কত বছরে নাযিল হয়? পুরা কোরআন 23 বছরে নাযিল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কোথায় হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয় মক্কা শহরে এবং তিনি ইন্তেকাল করেন মদিনায়। তিনি মক্কা শহরে 53 বছর ছিলেন এবং মদিনায় ছিলেন 10 বছর। এই 63 বছর জিন্দেগি তিনি দুনিয়ায় জীবিত ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা বা কবর শরীফও কি মদিনায় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমার নাম হলো হালিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকালে কি কাম করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকালে তার ভাই, যে দুধমার ছেলে ছিল, তার ভাইয়ের সঙ্গে কি করতো? বকরি চড়াইতেন। আসমানি কিতাব কয়টা? আসমানি কিতাব হলো 4টা। কোন কোন নবীর উপরে নাযিল হয়েছে? হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা, হযরত দাউদ এবং আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আসমানি কিতাব নাযিল হয়েছে। বাকি নবীদের উপরে আসমানি কিতাব নাযিল হয় নাই, কিন্তু তাদের উপরে কত কত নবীদের উপরে কি সহিফা নাযিল হয়েছে, যেটাকে সহিফা বলা হয়। এখন প্রশ্ন আসতে পারে, কোন নবীর উপরে কোন কিতাব নাযিল হয়েছে? তো হযরত মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত এবং হযরত দাউদ আলাইহিস সালামের উপরে জুব্বুর এবং হযরত ঈসা আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছে ইনজিল এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেটা নাযিল হয়েছে সেটা আমরা সবাই জানি, আমাদের আল কোরআন। বড় ফেরেশতা কয়জন? প্রশ্ন আসতে পারে, বড় ফেরেশতা কয়জন? বড় ফেরেশতা 4 জন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এদের কাজ হলো, হযরত জিবরাইল আলাইহিস সালামের কাজ ছিল যে আল্লাহর কাছ থেকে কোনো বার্তা নিয়ে নবীদের কাছে পৌঁছে দেওয়ানো। যেরকম ওহী নাযিল হতো, তো এই কাজটা কি করতো? হযরত জিবরাইল আলাইহিস সালাম করতো। আর আজরাইলের কাম আমরা সবাই জানি, যেটা হলো মানুষ এবং জানদার যারা আছে তাদের জান কবজ করা। মিকাইল আলাইহিস সালামের কাজ হলো কোন জায়গায় বৃষ্টি দরকার, রোদ দরকার, ফসল কোন জায়গায় কিভাবে দিতে হবে, তাকে আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। এবং তারপরে
হয়তো ইসরাফিল আলাইহিস সালাম মুখে সিংহা নিয়ে বসে আছেন, কখন আল্লাহ হুকুম দিবে ওই সময় সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়া কি হবে, ধ্বংস হয়ে যাবে। এখন আসতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন সন্তান ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7 জন সন্তান ছিল, তার মধ্যে 3 জন হলো ছেলে আর 4 জন মেয়ে। ছেলেদের নাম হচ্ছে কাসেম, আব্দুল্লাহ এবং ইব্রাহিম। আর মেয়েদের নাম হলো জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা।